ফুচকার মন নরম হয় কেন? কারণ ওটা মেয়েদের খাদ্য বলে। ফুচকা আর চুরমুড়ের মধ্যে পার্থক্য কোথায়? একটা ফ্রেশ মাল দিয়ে তৈরি, অন্যটা ছাঁট মাল দিয়ে তৈরি। সাধারণত ফুচকার মধ্যে আলুর পুর দেওয়া হয় কেন? এর থেকে বোঝা যায় ফুচকার আলুর দোষ আছে। দই ফুচকা আর জল ফুচকার মধ্যে পার্থক্য কোথায়? একটা শ্বেতাঙ্গ, অপরটা কৃষ্ণাঙ্গ। ফুচকার জলে তেঁতুল, বিট লবণ এগুলো দেওয়া হয় কেন? কারণ জলটা নর্দমার না পাড়ার ট্যাপ কলের সেটা ঠিক মতন বোঝা যায় না। ফুচকা আলারা নাক ছেড়ে ভালোভাবে হাত ধোয় না কেন? তাতে আলু মাখাটার টেস্ট অনেক বেশি বৃদ্ধি পায়। ফুচকার সাথে লিপস্টিকের সম্পর্ক কোথায়? একটা কিনলে অপরটা ফ্রি। ফুচকা আটা দিয়ে তৈরি হয় কেন? কারণ সে ভালোভাবে জানে তাকে যারা খাবে তারা অনেক বেশি গ্ল্যামারাস। পুজোর সময় প্যান্ডেলের বাইরে ফুচকার দাম বাড়ে কেন? আরে ব্রাদার, সারা বছর সার্ভিস দিচ্ছে, পুজোর বোনাসটা নেবে না? সব বিষয়ে গাত্রদাহ। হুঁসধাপ্পার বড় ভাইয়ের নাম কি? গোলগাপ্পা। ফুচকা কি জাতীয় বিজনেস? ফ্যামিলি বিজনেস। বিশ্বাস না হলে প্রতিদিন সকালবেলা একজন ফুচকাওয়ালার বাড়িতে চলে যাবেন, তাহলে বুঝতে পারবেন বৌদির পরিশ্রমটা কী ধরনের। ফুচকার বাক্সে সাধারণত একটা মোমবাতি কিংবা একটা বাল্ব আলো জ্বালানো হয় কেন? কারণ মৃত ফুচকার আত্মার শান্তি কামনা করার জন্য। বিয়ে বাড়িতে ফুচকার স্টল দেওয়া হয় কেন? যাতে মানুষজন মেন কোর্সটা কম খেতে পারে। ডালপুরি, ভেলপুরি আর পানিপুরির মধ্যে মিল কোথায়? বলবো না, কারণ গর্গ চট্টোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে কয়েকজনের কাছে শেয়ার করবেন, আর পেজটা অবশ্যই ফলো করবেন।